মুক্তিযোদ্ধা বন্ধুরা, ক্লাসে আসছিলাম, ক্লাস শেষ অনেকক্ষণ আগেই। একা একাই বসে আছি ক্লাসরুমে, দেখো ফাঁকা সব কিছুই। মানে যারা হলো ভর্তি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছ বা হলো একটা ইউনিভার্সিটিতে আসবা বলে মন স্থির করছো, পড়াশোনা করতেছো ডেডিকেটেডলি, সো তাদেরকে বলি ভাই, ইউনিভার্সিটি তুমি আসো। কারণ জানো, অনেকে বলতেছে যে ইউনিভার্সিটিতে হয়তো বা শুধু চিল আর চিল এই সেই, কিন্তু ব্যাপারটা মোটেও এমন না। ইউনিভার্সিটি এমন একটা জিনিস যেখানে তুমি খাইলেও পস্তাবা, না খাইলেও পস্তাবা। তুমি যদি না খাও সারা জীবন একটা আফসোস থেকে যাবে। আবার ধরো যে এখানে যে সুন্দর সুন্দর এনভায়রনমেন্ট, তারপর তোমাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য যত সব আয়োজন, মানে পজিটিভ এটাও আছে, নেগেটিভ এটাও আছে। আর তোমরা যদি বলো যে ইউনিভার্সিটিতে আসবা এবং শুধু চিল করবা, ভাই চিল, তাহলে এইভাবে আইসো না ভাই। এখানে কিন্তু চিল নাই। হ্যাঁ, তো তুমি যদি চিল করো, চিল 4 বছরের পর তোমার ওই ভ্যালু 0 থাকবে। কিন্তু তুমি এই নিয়ত করে আসো এখানে যে তুমি কিছু লাইফে একটা করবা। হ্যাঁ, 4টা বছর পর, 5টা বছর পর এখান থেকে বের হয়ে কিছু করবা, বাবা মার জন্য কিছু করবা, সমাজের জন্য করবা, দেশের জন্য করবা। এই নিয়ত করে তুমি এখানে আসো, এটা খুবই পজিটিভ ওয়ে। জাস্ট তোমার নিজের জন্য নয়, কখনো নিজের জন্য স্বপ্ন দেখবা না। বাবা মার জন্য স্বপ্ন দেখো, তোমার সমাজের জন্য স্বপ্ন দেখো, তোমার দেশকে নিয়ে ভাবো। এই জিনিসগুলো চিন্তা ভাবনা করে হলেও তুমি পড়ার টেবিলে বসতে পারো ভাই। বসো, নিজেকে একটু ধরে রাখো, একটু কন্ট্রোল করো। এই যে সুন্দর সুন্দর ক্লাসরুম দেখবে, এখানে টিচার্সরা, একজন টিচার্স ধরো যে পিএইচডি ডিগ্রিধারী, এবং এত সুন্দর সুন্দর তারা ক্লাস নেন। মানে এখানে অধিকাংশ টিচাররাই কিন্তু অনেক কোয়ালিটিফুল। হ্যাঁ, অনেক কোয়ালিটিফুল, এবং কিছু কিছু থাকবেই, এটা তুমি তো সব জায়গায় আছে না। সো এখানে যারা টিচার্স প্যানেল আছে না, খুবই ভালো, এবং তাদের একটা বাক্য বুঝতে তোমার একটা সময়, মানে বাসায় গিয়ে 5 মিনিট চিন্তা করতে হবে যে কী বললো স্যার। হ্যাঁ, এত তুমি ধরো যে এখানে ডিবেটিং ক্লাব আছে, বিএনসিসি আছে, তারপর ধরো যে তোমার অনেক প্ল্যাটফর্ম আছে। হ্যাঁ, এগুলাতে তেপান্তর আছে। তো এগুলোতে গেলে কি হবে, তোমার আরও স্কিলগুলো ডেভেলপ হবে, আরও তুমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবা, তুমি নিজেকে আরও ইমপ্রুভ করতে পারবা। এই জন্য হলো তোমাকে বিশ্ববিদ্যালয়ে আসলে পড়া উচিত। আর আমি যে ক্লাসটাতে বসে আছি, এটা মূলত এখন এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি ক্লাসরুম। আর দেখতেই পাচ্ছ ক্লাসের পাশেই এটা হলো পাহাড়। হ্যাঁ, সুন্দর দেখা যাচ্ছে, এই দেখো পাহাড়, মানে এটা কিন্তু অনেক উঁচুতে। হ্যাঁ, তারপরে দেখো পাহাড়টা তারও উঁচুতে, মানে সুন্দর এনভায়রনমেন্ট। এই জানালা দিয়ে বাতাস আসছে। হ্যাঁ, ভালোই লাগতেছে। একা একাই আমি বসে থেকে শুধু ওই বাতাস বইতেছে, এটা দেখতেছি আর প্রকৃতির দিকে তাকায় আছি। আর ভাবতেছি আমার ছোট ভাই বোনেরা আগামী বছর এই জায়গাটাতে আসবে, তারা এরকম স্টোরি দিবে, এরকম ভিডিও বানাবে, তাদের বাবা মার যে চাওয়া পূরণ হবে। এটা তার বাবাটা, তার মাটা, মানে পরিবার, তাদের আত্মীয় স্বজন, তাদের গ্রাম প্রতিবেশী, তার বাবা গিয়ে বলবে যে দেখো অমুক অমুক সালাউদ্দিন বলবে, আব্দুর রহমান, আমার ছেলেটা না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, আমার ছেলেটা না ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমার ছেলেটা না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, ওখানে সে ভালো পজিশন নিয়ে একটা ভালো সাবজেক্টে পড়াশোনা করতেছে। এই যে তাদের একটা চাওয়া, তারা টাকা পয়সা কিচ্ছু চায় না ভাই, তারা শুধু চায় তোমার একটু সাকসেস, তোমার একটু ভালো লাগা, তোমার একটু ভবিষ্যৎটা উজ্জ্বল। তারা তোমার টাকা খেতে চায় না, বিশ্বাস করো ভাই। জাস্ট তাদের চোখের দিকে তাকিয়ে হলো, তাদের মনের অবস্থা বোঝার জন্য হলো তুমি আজকে একটু পড়তে বসো, দেখবা জীবন সুন্দর।